দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না, সন্তানও বাপের হয় না। এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে। আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো, না মানুষ ছাগলরে ছাগল বানাইছে? চিন্তা করেন। যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম, সামান্য একটা ছাগল নিয়ে এখন বাপ বলতেছে এই ছেলে, ওরে আমি চিনি না, ইফাত নামে আমার কোনো ছেলে টেলে নাই। ছেলে বলতেছে উনি আমার বাপ, বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না। এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয়, তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে। দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না, একমাত্র আপন কে? সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন, যত ইনকাম করছেন, দুনিয়াতে আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা ছাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে। কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলার বক্তব্য দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে কোথাও তোমার জন্যে, তোমার সন্তান সন্ততি, তোমার ছেলে, তোমার মেয়ে, কেউ তোমার জন্য আপন না। দুনিয়ার জীবনই যদি আপন না হয়, আখিরাতের জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না। একমাত্র আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারো জন্য আপন না। দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন, এই ছেলে আপনার কোনো কাজেই আসবে না। এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিয়ে, যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বয়ে আনতে পারে। কেমন কলঙ্ক বয়ে আনতে পারে এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে। সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী, রাজস্ব বোর্ডের যিনি সদস্য, তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে। সমস্ত নিউজ, টক অব দ্য কান্ট্রি, সারা দেশে এখন একটাই কথা, এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে। সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে। কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে, বাপ বলতেছে সুপার এডিটিং। উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব। ছেলের সঙ্গে কথোপকথন, যে এগ্রো থেকে, সাদেক এগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল, বায়না করেছে, তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্যে মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে। ওই লোক ইমরান হোসেন, তিনিও খুব ফান্দে আছে, এটা নিয়ে না জানি কি হয়। আরেকটি বিষয় বের হয়ে এসেছে, যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায়, তারাই এই ধরনের অনেক সময় এগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোঁকা দিতে চায়। এবারের কোরবানিতে একটি বিষয় প্রমাণিত হয়েছে, বড় গরু আর এখন কিনতে চায় না। অন্তত আমাদের ওয়াজে এতটুকুন তাসির হয়েছে, বড় গরু কিনলে যে এই কোরবানি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কবুল করে না, এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে। ঠিক কিনা বলে? কোককে যেমন মানুষ বয়কট করেছে, 7 আপকে যেমন মানুষ বয়কট করেছে, পেপসিকে যেমন বয়কট করেছে, কিনলেকে যেমন বয়কট করেছে, একুফিনাকে যেমন বয়কট করেছে, ঠিক তেমনি
মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে। আমরা দেখেছি যারা খামারি তারা বড় বড় গরু যেগুলো একসময় 20 লাখ বিক্রি করত, এবার বাজারে তারা 4 লাখ টাকা বিক্রি করে কোন রকম 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। তারাও নিয়ত করছে যে আর বড় গরু পালন করব না। খামারিদের প্রতি আমাদের আহ্বান, ছোট ছোট গরু আপনারা লালন পালন করেন। একটা বড় গরু দিয়ে আপনি 5টা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন। মানুষের ঈমান রক্ষার দাবিতে আপনিও একজন মুসলিম, আপনি এই কাজটা ঈমানের দায়িত্বে আপনি করেন। একটা বড় গরু দিলেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। 10টা 20টা কোরবানি দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। সব গোশত বিতরণ করে দিলেই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কবুল করবে কেবলমাত্র হালাল ইনকাম দিয়ে তাকওয়া শহীদ মুত্তাকি ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ভাবার একটা দ্বার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আরেকটু ভাবুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই কঠিন মুসিবতের সময়ে লোকেরা ফেল ফেল করে তাকায় থাকবে। সেদিন তাকায় তাকায় খুঁজবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর খুঁজবে আর বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন বাপ যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোর কান্নার কারণ কি? একটু পরেই তো তুমি জান্নাতে যাবে। লোকটা সেদিন বলবে, মালিক এই জন্য আমি কাঁদতেছি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। ছেলেটাকে তো দেখতেছি না আল্লাহ, আমার মেয়েটারে তো দেখতেছি না, আমার পরিবারকে দেখতেছি না। এত এত মানুষের ভিড়ে কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। সেদিন যখন বাপ কাঁদবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও ফেরেশতারা রে, তার ছেলে তার মেয়েটাকে নিয়ে আসো। অধিকাংশ লোক সেদিন তাকায় দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। সেদিন বাপ হাউমাউ করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ঈমানের উপরে রেখে আসছিলাম, আমি আমার মেয়েকে ঈমানের উপরে রেখে আসছিলাম, কত চেষ্টা করেছি, সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই। আয় আল্লাহ আপনি মাফ করে দেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরায় আবার জাহান্নামে আল্লাহ তাআলা ফেরত পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে চোখের সামনে নিয়ে আসবে। দুনিয়ার জীবনে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, আখিরাতমুখী বানাতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনাকে যিনি আখিরাতের জীবনে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে
সন্তান কোনো কাজে আসে না যদি এই সন্তান মানুষের মতো মানুষ না হয়। মানুষ অনেক সময় যখন সন্তান বিভিন্ন অন্যায় করে ফেলে, লোকদের সামনে তখন বাপ হওয়ার পরেও বলে, আল্লাহ তুমি এই ছেলেকে কেন দিয়েছিলা? জন্মের পরেই যদি সে মারা যেত, আল্লাহ আমি তো বেঁচে যেতাম। এর মতো সন্তানের কারণে আমি কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত আর অপমানিত হয়েছি। আল্লাহ ওরে তুমি কেন বাঁচায় রাখলা? তখনই তুমি নিয়ে যাইতা। অথচ সন্তানের জন্য প্রত্যেক পিতামাতার কত আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমার একটা সন্তান দিও, আল্লাহ আমার একটা মেয়ে দিও, আল্লাহ আমার ছেলে মেয়ে উভয় তোমার নেয়ামত দান করে দিও। এই সন্তানাদিদেরকে যদি মানুষ বানাতে চান, মাঝে মাঝেই ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বাসায় ডিসকাস করেন। এই যে কোরবানি, বোঝানোর চেষ্টা করেন বাপ, ছুরি তো সন্তানের গলায় চলতে পারত। যদি চলতো, আল্লাহ যদি এমন নিয়ম করতেন একটা পরিবার থেকে অন্তত একজনকে আল্লাহর রাহে কোরবানি করা লাগবে, কত কঠিন হয়ে যেত কোরবানি। আল্লাহ তাআলা সে কঠিনটা চান নাই।